আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি চ্যানেল দেশ এবং প্রবাস। যেখান থেকে আমরা সিলেটি চ্যানেল দেখরা সবাই আন্তরিক অভিনন্দন জানাইলাম। আমি শফিকুল ইসলাম। আপনারা আজকে লই আইছি মৌলভীবাজার সদরের 12 নং গ্যাসনগর ইউনিয়নের নিতেশ্বর এলাকায় ঐতিহ্যবাহী হযরত শাহ গাজী রাদিয়াল্লাহু তাআলা মাজারের বাৎসরিক উরুস উপলক্ষে ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হয়। উক্ত মেলাত আপনারা লই আইছি আমি আপনারা সমস্ত মেলা এবং এই মেলার কার্যক্রম এবং এই মেলা সম্পর্কে আপনারা সব কিছু আমি তুলিয়া ধরার চেষ্টা করব। আপনারা আমরা লগে থাকবা, সিলেটি চ্যানেলের লগে থাকবা এবং সাউন্ড ঠিক আছে নি এবং ক্লিয়ার আছে নি সব কিছু জানাইবা। আমি আস্তে আস্তে আপনারা সব কিছু জানাইবা এবং সে কই থাকি আমরা আর লাইভও যুক্ত হইছইন আপনারা কমেন্ট করে আমারে জানাইবা এবং আমরা সিলেটি চ্যানেলরে সবসময় আপনারা আগে আনার চেষ্টা করবা। ইতিমধ্যে আমরার ভিতরে আমরার গেছে ইয়া যুক্ত হয়েছেন আমরা মেলাত আমরা পাইছি আমরা মৌলভীবাজার প্রতিনিধি, আমরা সিলেটি চ্যানেলের সম্মানিত চৌকস প্রতিনিধি যানরা আমি কয়েকবার ফোন দিছি, আগে 10 বার ফোন দেওয়ার পরেও তান ফোনও পাইছি না। হয়তোবা যদি ফোনে পাইতাম তো আজকে আমার পরিবর্তে লাইভটা কাভার করলাম তাই তান কাছে যাইব এবং তান এলাকা এই যেখানে মেলা অনুষ্ঠিত ওর তার পার্শ্ববর্তীতে এই তান এলাকা তান বাড়ি। তো আমি তান কাছে জানতাম চাই এই মেলা সম্পর্কে এবং তান অভিব্যক্তি জানাইবা কি। আমরা এখন যাইব কি আমরা মৌলভীবাজার প্রতিনিধি জনাব জুনেদ আহমদ ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম, সিলেটি চ্যানেলের ভিউয়ার সকল যারা আছেন সঙ্গে জানাইলাম সিলেটি চ্যানেলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আজকে শাহ গাজী রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক উরুস মুবারক অনুষ্ঠিত হল। উরুস মুবারক উপলক্ষে এই গ্রামের ঐতিহ্যবাহী মেলা, যেটা হয়তো আমরা সিলেটি চ্যানেলের সম্মানিত পরিচালক আমরা শফিকুল ইসলাম ভাই লাইভে যুক্ত হয়েছেন। আপনারা লোক আপনারা দেখাই বা গুড়িয়া মেলা ঐতিহ্যবাহী একটা মেলা অনুষ্ঠিত হয় কেন। আর আপনারা শুরুতেই দেখাইছেন যে মাজার খাট চলে হলো শাহ গাজী রহমতুল্লাহ আলাইহির মাজার। আলহামদুলিল্লাহ উরুস উপলক্ষে কিন্তু ইতিমধ্যে বাদে সতনে খানকা শুরু হয়েছে, খানকা মাহফিল অনুষ্ঠিত হয়, যেটা মাজার পরিচালনা কমিটি, যেটা উরুস পরিচালনা কমিটি তার মাধ্যমে আয়োজন করা হয়। খানকা চলে আলহামদুলিল্লাহ। পাশাপাশি মেলা চলে কেন মেলাত কিন্তু মৌলভীবাজারের বিভিন্ন এলাকা থেকে কিন্তু অনেক মানুষ আয় এই মেলাত দেখার লাগে ঘুরার লাগে। 70 বছর পুরানো একটা মেলা হিসাবে মোটামুটি সবার কিন্তু এলাকা তো অনেক হয়। আপনারাও যারা সিলেটি যারা আছেন ইনশাল্লাহ ঘুরিয়া যাইবা, দেখে যাইবা। সিম্পল কিন্তু একটা ঝামেলা নাই, অসামাজিক কার্যকলাপ ওইখানে হয় না, প্লাস কোনো ধরনের বিশৃঙ্খলা নাই। এক কথায় আপনারা স্বাচ্ছন্দ্যে ইয়া ঘুরিয়া যাইতে পারবা। আর দেখুক আপনারা মেলা উপভোগ করুক। আমরা শফিকুল ইসলাম ভাই দেখাইব আপনারা। অসংখ্য ধন্যবাদ। আমরা সম্মানিত প্রতিনিধি জনাব জুনেদ আহমদ ভাই অত্যন্ত মূল্যবান এবং আমরা তথ্য জানাইছেন এই মেলা সম্পর্কে। আর আসলে এই ঐতিহ্যবাহী একটি মেলা অর্থাৎ শাহ গাজী, ছোটোবেলা থেকে আমরা এই মেলাত আমরা এই মেলা উপভোগ করি। এই মেলার মজার খাবার, অনেক জিনিসপত্র আমরা কেনাকাটা করছি যা সচরাচর পাওয়া যায় না। আমি নিজেও প্রতি বছর এই মেলাত অংশগ্রহণ করি এবং এই খানকাতে আমরা অংশগ্রহণ করি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমি সম্পূর্ণ মেলাটা ঘুরিয়া দেখাইমু। আমার লগে সহযোগিতা থাকবা আমরা জুনেদ আহমদ ভাই। আর আমি এখন বর্তমানে মাইক্রোফোন টান গেছে দিলাইরাম টাইম মাতবা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এটা ফুকা মেলার যে মূল মাঠ, যেটা এসডি টপু কাতার থেকে দেখছি মেলা কয়দিন থাকবে। আসসালামু আলাইকুম ভাই, ধন্যবাদ। কাতার তো আমরা লগে যুক্ত হয়েছেন আপনি। আসলে মেলায় কেন মূলত একদিনই মেলা হয় এবং আগামীকালকে দিনও মোটামুটি সারাদিন মেলা থাকবো, এরপরে মেলা শেষে যাব। ওই আমি শুরুতে যেটা কইছিলাম আপনারা যে
নিতেশ্বর গ্রামের ঐতিহ্যবাহী একটা মেলা। দুইটা মাজার আছে, হজরত শাহ গাজী রহমতুল্লাহ আলাইহির মাজার এবং শাহ খালা রহমতুল্লাহ আলাইহির মাজার। তো শাহ গাজী রহমতুল্লাহ আলাইহির মাজারও মাঘ মাসের 13 তারিখ প্রতি বছর শাহ গাজী রহমতুল্লাহ আলাইহি ইসালে সব মাহফিল ইসালে সব অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে কিন্তু এরকম মেলার আয়োজন হইয়া থাকে। তো আমরা ইনশাল্লাহ আপনারা দেখাই মুগুরিয়া মেলা। তো কে কোন জায়গাতনে যুক্ত হইয়া দেখরা অবশ্যই আমরা কমেন্টের মাধ্যমে জানাই দিবা। জয়নাল আবেদিন ভাই ইন্ডিয়ার ত্রিপুরা থেকে দেখি কেমন আছেন বালনি ভাই, কয়দিন চলবো ভাই? আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেতা খররা ভালো আছেনি জানাইবা কমেন্টের মাধ্যমে। এই মেলা কিন্তু ভাই মূলত 2 দিন এবং 1 রাত হয়। আজকের রাত থাকবো, আজকে সারা দিন চলছে, আগামীকাল দিন চলবো, চলিয়া কিন্তু মেলা শেষ হয়ে যাব। আর আগামী আরেকটা তথ্য আপনারা দিলে যে আগামী 5 ফেব্রুয়ারি নিতেশ্বর যে হজরত শাহ খালা রহমতুল্লাহ আলাইহির মাজারও কিন্তু বাৎসরিক উরুস মুবারক অনুষ্ঠিত হইব ইনশাল্লাহ। আপনারা সব আইবা। এই দেখুকা মেলা বিভিন্ন চিত্র আমরা দেখালাম আপনারা। বিশেষ করে মূলত মেলার যে মূল আকর্ষণ যেটা যে বাচ্চারা যে খেলার সঙ্গে খেলনা এগুলার দোকান, প্রচুর দোকানপাট কিন্তু এখানে হয় এবং অনেক জমজমাট একটা মেলা, প্রচুর মানুষও হয়। আপনারা যেটা দেখরা আমরা আপনারা দেখাইলাম ইনশাল্লাহ। মিনহাজ আহমদ আমরা মৌলভীবাজার প্রতিনিধি, আমরা লগে যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ মিনহাজরে আমরা লগে যুক্ত থাকার লাগি। এম এ হক হাই, ধন্যবাদ ভাই আমরা লগে যুক্ত থাকার লাগি। কোন জায়গাতে আমরা দেখা ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে জানাইবা। কোন জায়গাতে আপনি আমরা লগে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমরা জানাই দিবা ইনশাআল্লাহ। আমরা আপনারা চেষ্টা করবো যে মেলার আরো কিছু তথ্য দেওয়ার লাগে। এই মেলার পরিচালনা যারা কররা ইনশাআল্লাহ তারার লগে আমরা মাতমু, আমরা লগে আপনারা যুক্ততা হোকা। তবু খুব ভালো লাগছে মেলাটা। অসংখ্য ধন্যবাদ ভাই এসডি তপু ভাই, আমরা একজন রেমিটেন্স যোদ্ধা ভাই আমরা লগে যুক্ত হয়েছেন। আর মেলার আর একটা আকর্ষণীয় জিনিস, কিন্তু মেলার সবচেয়ে আকর্ষণীয় দোকানের মধ্যে অন্যতম আমরা আহাদর মিষ্টি পানের দোকান। বাহারি রকমের পান কিন্তু আছে। আপনারা যারা শাহ গাজীর মেলা তাইবা আহাদর গেছে পান খাইয়া যাইবা, বেশি দাম রাখলে কমিটির কাছে বিচার দিবা, আমরা বিচার করবো ইনশাল্লাহ। আপনারা উপযুক্ত দাম দিয়া পান খাইয়া যাইবা আহাদর দোকানও। আহাদে কিন্তু খুব ভালো পান বানায়। এই দেখো রং বেরঙ্গর পান। আমরা সিলেটি চ্যানেলের সম্মানিত পরিচালক যে মূলত লাইভে যুক্ত হয়েছেন, আর মাঝখানে আমি আপনার লগে আবার যুক্ত হয়েছি ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি সচরাচর পান খাই না, পোস্টারটা দেখিয়া আমার কাছে খুব ভালো লাগছে, যার কারণে আমি পানটা খাইমু আর কি। সচরাচর খাই না, তবে আজকে খাইমু। আপনারা যদি আইবা বা আইসই পান খাইবা, সুস্বাদু পান আমার কাছে লাগে, বাকিটা আমি খাইয়া বুঝবো ইনশাআল্লাহ। আর আপনারা সেরকম লোকে তো মেলা যে আহাদ কিতা অবস্থা মেলার? বেচাকিনি কেমন আছে? মানুষ তো প্রচুর মানুষ আছে মেলাতে। আমরা সিলেটি চ্যানেলের ভিউয়ার্স কেউ যদি বিশেষ কেউ তখন যারা সব সময় আমরা লগে যুক্ত তখন এমন কেউ আইবা, আইয়া হাতের দোকানে ফ্রি পান খাইয়া যাইবা ইনশাআল্লাহ। মিনহাজ আমরা তো ইয়া গেলাই কি বড় 2 জন ভাই। মিনহাজ আমার তো আর এলাকা জানাই, আমার বড় গেলাত মেলা। আর শফিকুল ভাইও তো মোটামুটি স্থানীয় এলাকা, ওই হিসাবে আর কি বিকাল কুরকুরাত আইসই না, আটতে মেলা পর্যন্ত পৌঁছে গেছই না। ইয়া যাই হোক, তুমি আইও, আছি আমরা লগে যোগাযোগ করবা অবশ্যই। তোমার দাওয়াত রইল, তুমি আইও ইনশাআল্লাহ। জয়নাল আবেদিন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। ওকে, ধন্যবাদ জানাই। আপনারও ধন্যবাদ জয়নাল আবেদিন ভাই। ইন্ডিয়ান অনেক ভিউয়ার্স কিন্তু আছেন আমরা সিলেটি চ্যানেলও, যারা আমরা প্রায় সময় ভিডিওগুলো দেখিয়ে তখন সিলেটি চ্যানেলর সিলেটি চ্যানেলর ইন্ডিয়ার যেহেতু আমরা ভিউয়ার্স সকল আছেন সবে আমরা ধন্যবাদ জানাই। আমরা পার্শ্ববর্তী দেশ ভারত এবং
ভারতের প্রচুর প্রচুর ভিউয়ার্স আমরা লগে সিলেটি চ্যানেলের লগে আমরা বিভিন্ন সময় আমরা তারার লগে হয়তো সিলেটি চ্যানেলের মাধ্যমে কথা হয়। ইনশাআল্লাহ সবসময় যুক্ত থাকবা, পাশে থাকবা আমরা। আর আমরা আপনারা ঘুরে আরও কিন্তু বহুত দোকান আছে, বিশেষ করে মেলার মূল যে জিনিসটা যে আমরা সালে আহমদ না মেলার আইলে যে একটা জিনিস না নিলে মানে মেলা করে বোঝা যায় না। খই মেলার আমরা দেখাইম আপনারা খই খই। আসসালামু আলাইকুম, কি অবস্থা আজাদ ভাই? হ্যাঁ তোমার দেখানি লাগে, তুমি যে মেলাত গুড টাইম আইছে দেখতা না, তুমি আইছো যে সমাজ বিভার্স যে 1 কেজি খই অন্তত পক্ষে মেলাতনে লইয়া না গেলে মেলার পূর্ণতা হয় না বা বোঝা যায় না যে মেলাত আইসলাম। অলই লাগে যে কিতা একটা ঘাটতি রয়ে গেছে বা অপূরণ রয়ে গেছে। তো ইনশাল্লাহ আর একটা আকর্ষণীয় জিনিস। আর আমরা মাজার পরিচালনা কমিটি যে উরুস কমিটির সম্মানিত সভাপতি 8 নং ওয়ার্ডের সাবেক মেম্বার শেখ কাশেম আলী সাজারে আমরা পাইছি। তো ইনশাল্লাহ শাহ গাজী রহমতুল্লাহ আলাইহির উরুস সম্পর্কে বা ইসালে সব মাহফিল সম্পর্কে কইবা কিতা কিতা ইয়ে আছে আপনাদের পক্ষে তুমি ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত শাহ গাজী রহমতুল্লাহ আলাইহি মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এবারও আমরা অত্র এলাকা নিত্যশ্বর গ্রামে বিশাল মেলার আয়োজন করা হয়েছে। উক্ত মেলায় বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন এলাকার মানুষ যাতায়াত করতেছেন এবং উৎসব মুক্তি পরিবেশে বেচাকিনা করতেছেন, আনন্দ উপভোগ করতেছেন। আমাদের মাঝে অনেক ভালো লাগে। আপনারা যারা এমনও মেলাতে অংশগ্রহণ করছেন না, আপনারা অনুরোধ করব আপনারা মেলাতে অংশগ্রহণ করতা, আপনার অত্র এলাকার মেলাটারে সুন্দরভাবে আপনারা অংশগ্রহণ করিয়া পরিচালনা করতা, সেই আশা ব্যক্ত করে আমার কথাবার্তা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সজীব হুসাইন পুনানো মেলা, এটা মেলা হয়েছে মৌলভীবাজার সদর উপজেলার 52 নং গ্যাসনগর ইউনিয়নের মুকামবাজার নিতেশ্বর মুকামবাজার শাহ গাজী রহমতুল্লাহ আলাইহি এবং শাখলা রহমতুল্লাহ আলাইহির মাজার ও বাৎসরিক উরুস মুবারক অনুষ্ঠিত। ইনশাল্লাহ যারা আইসিন না আইবা, ঘুরিয়া যাইবা, পালা লাগবো আশা করি। বিভিন্ন ধরনের খাবার দাবারের যে দোকানগুলো আমরা আপনারা এখন দেখাইমু ইনশাআল্লাহ। বিশেষ করে মেলার হই এখন দেখাইমু। মূলত এখানে নির্মাণাধীন যে মাজার আছে, মাজারের কাজ চলে, তো এই উপলক্ষে মূলত চাঁদা কালেকশন করা হয়। আপনারা যদি কেউ মাজারও, বিশেষ করে মাজারের নির্মাণ কাজ, এই মাজারের নির্মাণ কাজ কিন্তু চলে, আপনারা চাইলে কেউ শরিক হইতে পারবা। শরিকই বাইনো ডিস্ট্রিক্টের মাধ্যমেও টাকা কালেকশন করা হয় ইনশাল্লাহ। বলাছুন বলাছুন মেলার একটা ঐতিহ্য খৈর বাজার। তো আমি সবগুলো বাইরে কই মুখ আপনি একটু দেখাও কথা বলে আমার সময় সিলেটি চ্যানেল সময় তো বিহার চলবে। অসংখ্য ধন্যবাদ আমরার সম্মানিত প্রতিনিধি জনাব জুনেদ আহমদ ভাই, কত সময় মাইক্রোফোনে থাকার লাগি এবং আপনারা সব কিছু তুলিয়া ধরার লাগি। সম্মানিত আপনারা দেখরা মেলার একটি অন্যতম একটা অংশ, যেটা খৈর দোকান, খৈর বাজার, বড়ই, এরপরে আপনার বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় দ্রব্য, বাতাসা, তিলুয়া, খই। ভাই খৈর কেজি কত করে বিক্রি করতা? আচ্ছা, কিছুদিন আগে শামস্তফা মেলাত যে রেটে খই বিক্রি হয়েছে, এখন ওই রেটটাই বিরাজ আছে। আমরা সিন্ডিকেট ব্যবসায়ী ভাই হলে বাড়াইছেন না, 140 টাকাই আছে, যার লাগি তারা অসংখ্য ধন্যবাদ জানাই।
আরও দেখো গা সারিবদ্ধভাবে ছোটো ছোটো বাচ্চা এবং আমরা মা বোনরা সবাই আসেন দোকানও এবং দেখতে পাটা আপনারা সারিবদ্ধভাবে আরও আছে দোকান এবং জনাল আবেদন ভাই আপনার অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো আছেন, জি আমরাও ভালো আছি। আপনার আন্তরিক মুবারকবাদ জানাই, আপনি আমরা লগে আসেন এবং সিলেটি চ্যানেলের লগে সবসময় থাকেন। জসিম আহমদ ভাই, জিও ভাই, আঘাত ভাই তান প্রমোট করছেন করিয়া একটা ফানর মালিক তাই নইছিলা, কিন্তু ফানটা তান ভাগ্যে জুটছে না। ফানটা আমি বর্তমানে খাইলাম, যাই হোক অর্জন করছেন তাই, আর এটা বক্ষণ করলাম আর কি আমি। তা জসিম আহমদ ভাই আমরা সম্মানিত বড় ভাই, লন্ডন প্রবাসী, এবং তাই উক্ত অঞ্চলের যেখানে মেলা চলের মেলার অঞ্চলের তাই মানুষ, এই মেলার পার্শ্ববর্তী খুবই কাছে মেলাটা কি হয়তো বা সর্বোচ্চ 108 উত্তরে তান বাড়ি। তো মেলাটা হইতাম হইব তাইনরই আমরা জসিম ভাইয়ের মেলাতে আইছি ইনশাল্লাহ। মিষ্টির দোকান আপনারা দেখরা, জিলাপি গরম গরম জিলাপি বাজাবার যারা মেলাত আইরা এবং আইবা দেখো কা গরম গরম জিলাপি। ভাই নাম কিতা? সুজিত দাদা। সুজিত দাদার দোকানও যদি আইন তে গরম করে ইনস্ট্যান্ট জিলাপি যেটা গরম গরম বাজা হয় এটা আপনারা খাইতে পারবা। আর গরম জিলাপি তো বুঝতে হয়, শুনলেই চোখে পানি আই হয়। সিলেটি চ্যানেলের পক্ষ থেকে আমরা সুজিত দাদার দোকানও আপনারা আমন্ত্রণ জানাইমু, আপনার জিলাপি খাইবা। ও দেখো কা গরম গরম জিলাপি সুজিত দাদায় এখন তাওয়ার মাঝে সাররা, কত সুন্দর, অত্যন্ত দক্ষ হাতের কাজ। এই 2.5 পেসর নি ভাই না 3 পেসর আর কি? আচ্ছা আপনারা আউকা 2.5 পেসের জিলাপিও খাইতে পারবা, 3 পেসের জিলাপিও খাইতে পারবা। তো সবাই আমন্ত্রণ জানাইমু। দেখো কা সুজিত দাদার দোকান, আপনারা ওখানে আইলে গরম জিলাপি ইনস্ট্যান্ট পাইবা। আর ফলের দোকানও আছে, আপনারা দেখো কা কমলা বা আমরা ডাকাইয়া বরই বা আপেল বরই, শুদ্ধ ভাষায় যারে আমরা কই ডাকাইয়া বরই, সবই আছে ইনশাল্লাহ আপনারা পাইবা। আমরা সামনে যাই, আরও দেখি মেলার বিভিন্ন অংশ আছে আপনারা সামনে আমি তুলিয়া ধরমু। আরোই চৌধুরী আমরা জিজ্ঞাসা জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি অবশ্যই ভালো আছেন ইনশাল্লাহ, আমরা লগে থাকবা। এবং ওয়ালাইকুম আসসালাম, আমরা একজন বোন আরোহী চৌধুরী, আমরা সিলেটি চ্যানেলের নিয়মিত একজন দর্শক আরোহী চৌধুরী আপু, আমরা আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাইলাম আমরা লগে যুক্ত হওয়ার লাগে। আমরা এখন যাইমু সামনে, আমরা দেখরা সারিবদ্ধভাবে বড়ইর দোকান আছে, বড়ইটাই খুব বেশি দেখলাম বর্তমানে এই মেলার মাঝে, বড়ইটাই বেশি। মামু আসসালামু আলাইকুম, আমার একজন মামা সুলতান মামা, তাই এই এলাকারই বাসিন্দা এবং এই মেলাতে আইসেন, তাদের ধন্যবাদ জানাই সিলেটি চ্যানেলের পক্ষ থেকে, তাদের আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের যে মূল আয়োজন যেটা মাজার পরিচালনা কমিটির খানকা মাহফিল কিন্তু মসজিদও চলের বাদের সাথে খানকা মাহফিল চলের আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে খানকাত যা মুসল্লি হল আছেন যারা অংশগ্রহণ করছেন ইনশাআল্লাহ। মোহাম্মদ ফাহিম আহমেদ মেলা কোন জায়গায় ভাই? এটা মৌলভীবাজার সদর উপজেলার 12 নং গিয়াসনগর ইউনিয়নের অন্তর্গত মুকামবাজার এলাকার ইনশাল্লাহ বিগত 5 বছর থেকে খানকা মাহফিল অনুষ্ঠিত হইয়া আর আগামীতে ইনশাল্লাহ এই জন্য আয়োজন হইব, যেটা মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে যেটা আয়োজন করা হয়। আমরা মাজার মানে অনেকে অনেক বিষয় থাকে যেগুলো অনেকে বিভিন্নভাবে মনে করি বা বিভিন্ন মন্তব্য করি, জানিয়া না জানিয়া অনেক কিছু। মূলত যে বিষয়গুলো আসলে প্রকৃতপক্ষে আল্লাহর অলি যারা আল্লাহর অলি অহলর ইসালে সওয়াব উপলক্ষে আগে একটা বিষয় হয়তো আসিল কোনো একটা সময়, জি আলহামদুলিল্লাহ, আগে একটা সময় আসিল যখন বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বা অনেক কিছু হইতো, এখন কিন্তু এগুলা ধীরে ধীরে বিতাড়িত হয়ে যায়, হয়তো একদিনে সম্ভব নয়। আল্লাহর অলি অহলর
মাজারক অনেকে জানিয়া অনেকে না জানিয়া বিভিন্নতা করিলে আলহামদুলিল্লাহ আমরা এখানে হজরত শাহ গাজী রহমতুল্লাহ আলাইহির মাজারও বিগত 4 থেকে 5 বছর থেকে কিন্তু মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে খানকা মাহফিল মূলত আয়োজন ইয়া থাকে এবং মাজার এলাকাত কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ বা অপসংস্কৃতির কোনো চর্চা এখানে হয় না। সম্পূর্ণ একমাত্র মাজার কমিটির মেলা অনুষ্ঠিত এবং খানকা মাহফিল অনুষ্ঠিত হয়, এর বাইরে কিছু না। যেটা আপনারা পুরো এরিয়া ঘুরিয়া দেখাইলাম, এখন যেহেতু আপনারা আইবা অংশগ্রহণ করবা, বিশেষ করে খানকা মাহফিলে আপনারা অংশগ্রহণ করার দাওয়াত রইল। খানকা মাহফিলে আপনারা শরীকে বা জিকিরের মাহফিল আর সময় তো বিয়ার সকল যেহেতু আমরা আর বেশ সময় লাগবে থাকতাম না, বিদায় নি মুগি আমরা যিনি আপনারা লগে যুক্ত হয়েছেন আমরা সিলেটি চ্যানেলের সম্মানিত পরিচালক শফিকুল ইসলাম ভাই। শফিকুল ইসলাম ভাইয়ের আবারও ধন্যবাদ জানাইমু যে আমার এলাকা তাইয়া আমার এলাকার যে একটা ঐতিহ্যবাহী এই মেলাটা আপনারা দেখানোর লাগে, আপনারা লোকে শেয়ার করার লাগে আজকে মেলা আপনারা লগে শেয়ার করছেন, ওর লাগে অসংখ্য ধন্যবাদ জানাইলাম আমরা সিলেটি চ্যানেলের সম্মানিত পরিচালক শফিকুল ইসলাম ভাইরে। আমার বাইক না কিতা অবস্থা বা মেলাত কেলা লাগে? হ্যাঁ, মেলার পরিবেশ কেমন? পরিবেশ আছে মোটামুটি ভালো, না নাই হ্যাঁ ভালো আছে, মোটামুটি শৃঙ্খলা থাকে মেলাত। আমরা যেটা আপনাদের দেখাইলাম ঘুরিয়া তখন আলহামদুলিল্লাহ সুশৃঙ্খল একটা মেলা অনুষ্ঠিত। একদল দক্ষ ভলান্টিয়ার যারা আছেন এই এলাকার যুব সমাজ, বিশেষ করে কৃতজ্ঞতা জানানি লাগে যুব সমাজের প্রতি যে এইরকম একটা পরিশ্রম করিয়া এত পরিশ্রম করেন তারা এই মেলাটার সুন্দর করে সাজানিলাই, শৃঙ্খলা দরিয়া রাখালাই, কোনো ধরনের উচ্ছৃঙ্খলা বা অপ্রীতিকর কোনো কিছু কিন্তু এখানে ঘটে না। অনাকাঙ্ক্ষিত দুই একটা কিছু হয়তো থাকি যায়, থাকলেও এগুলা এমন প্রভাব পড়ে না, কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টিও হয় না আলহামদুলিল্লাহ। এর লাগি ধন্যবাদ জানাইলাম মেলা পরিচালনা কমিটিতে। আবারও আমরা সম্মানিত পরিচালক শফিকুল ইসলাম ভাই গেছে আমি সন্তোষ করলাম, তাই না আপনারা দেখাই শেষ করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করলাম আপনারা কাছে যে বাৎসরিক যে খানকা অনুষ্ঠিত হয় এই হযরত শাহ গাজী রাদিয়াল্লাহু তাআলার মাজারের মসজিদও, এটা আমরা অংশগ্রহণ করতাম, এটা বছরে একবার হয়, যার কারণে আপনারা লগে আরও একটু সময় হতো আমরা সময় দিতাম পারতাম, কিন্তু এই খানকাতে অংশগ্রহণ করার কারণে আমরা আপনারা সময় দিতাম পারলাম না, যার কারণে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এবং আপনারা যারা আইসেন এবং যারা আইতা খুব শীঘ্রই আইয়া এই মেলা পরিদর্শন করবা, এবং যারা আইতা পারডা না আগামী বছর আপনারা আইতা, আপনারা সেই আহ্বান জানাইয়া আমি শফিকুল ইসলাম আপনার কাছ থেকে বিদায় নিলাম। এবং আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং সিলেটি চ্যানেলের সাথেই থাকবা। ধন্যবাদ সবাইরে, আল্লাহ হাফেজ।